নতুন যুগের বিপদ সৃষ্টি করলো। সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশের জন্য অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে, সেটি হলো আমাদের সফল। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের। এই আবু সাঈদের ছবি বাংলাদেশের থাকবে না কোনো অরাজকতা, থাকবে না কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, সকল দুর্নীতির কালো হাত ভেঙে দেওয়া হবে। সময় থেকে আবু সাঈদের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়ে আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ ইংলিশ ডিপার্টমেন্টের আবু সাঈদ এবং তারপর থেকে কোনো যুবক আর হার মানে নাই, সামনে এবং যতগুলি মারতে পারবে আমরা আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষ মানুষকে আক্রমণ করছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি হচ্ছে, নিয়ে যাচ্ছে, অপেশাদার আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো রক্ষা করা, সবাইকে রক্ষা করে, প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো, সেই যাত্রার শত্রু এইসব বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে বেটে এটা ঠিক না। আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সমর্থন করলে আমরা নিশ্চিন্ত থাকবে, তাদের বিহিত হবে। এমন হলে আমরা হাত দিয়ে দিলাম 2 টাকা নিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না। আমাদের সেই কাজটা আমাদের কাজ হবে। আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপর আস্থা রেখে আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারা এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়। আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি।
সেটি আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সুযোগ দিন, আমরা সে পথে আমরা যেন অগ্রসর হই, প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো গা শিউরে উঠেছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড। তাদেরও এটা স্পর্শ করছে, তাদের তুলনাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই মানুষ যাতে অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকের থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে প্রস্তুতি নিলাম না, থ্যাংক ইউ, আজকে হবে কথা তো হবে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমরা এখানেই থাকি, এখানেই করে ফেলি। শুনলাম